দর্শক, আমরা আছি এখন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান হাদির আজ জানাজা। এই ওসমান হাদি, যিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশপন্থী হওয়ার এবং বাংলাদেশ নিয়ে তিনি সবসময় কথা বলতেন। তফসিল ঘোষণার পরে ঢাকা আসন থেকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেখানে প্রচারণা করতে গিয়ে আততায়ীর গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা যান। সংসদ সদস্য হিসাবে সংসদ ভবনে আসার সুযোগ না পেলেও এবার তিনি নিথর দেহে সংসদ প্লাজা এলেন এবং তার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষের জনস্রোত নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর আসাদ গেট অংশে মানিক মিয়া এভিনিউতে আড়ং সিগন্যালের পাশে যে চেকপোস্ট, সেই চেকপোস্টে কিন্তু দেখতে পাচ্ছেন যে জনস্রোত বেড়েই চলেছে এবং দায়িত্বরত পুলিশ সদস্যরা কিন্তু সবাইকে তল্লাশি চালিয়ে এখানে প্রবেশ করছেন। তল্লাশি গেট থেকে বারবার বলা হচ্ছে ম্যাচ, তারপরে চাকু, ছুরি এবং ড্রোন সরঞ্জামাদি যেন কেউ নিয়ে প্রবেশ করতে না করেন এবং ব্যাগ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছেন। তারপরে দু একজন যারা ব্যাগ আনছেন তাদেরকে তল্লাশি শেষে এখানে ঢোকার অনুমতি দিচ্ছেন যদি সন্দেহভাজন কিছু না পাওয়া যায়। আমি দেখাচ্ছি যে এখানে দেখেন ব্যাগ সহ আসা কয়েকজনকে তল্লাশি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি তল্লাশি গেটে যে কি পরিমাণ জনস্রোত চলছে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসাবে হাদি বিভিন্ন সময়ই বাংলাদেশ নিয়ে নিজের আশার কথা জানিয়েছেন, স্বপ্নের কথা জানিয়েছেন এবং ইনসাফের বাংলাদেশের কথা বলেছেন। সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি সংসদে যেতে চেয়েছেন, যেখানে তিনি গিয়ে বাংলাদেশের মহান সংসদ থেকে ইনসাফের কথা বলবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। সেই অনুযায়ী ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচনের জনসংযোগ শুরু করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ফুলের তোড় নিয়ে কিছু মানুষ এসেছেন। তারা লিখেছেন হাদি মানেই বাংলাদেশ, বিপ্লবী শ্রদ্ধাঞ্জলি, নাগরিক অধিকার পার্টি সিআরপি। নাগরিক অধিকার পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিয়ে আসা হয়েছে এবং তারা এখান থেকে প্রবেশের চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যদিও ভিড় ঠেলে তারা ধীর পায়ে এগিয়ে আসছেন। দুঃখিত, ইন্টারনেট সংযোগের সমস্যার কারণে আমরা একটু পরে আসলাম। আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যদি আমি পেছনের দিকে দেখাই, সংসদ ভবন এলাকার যে দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবার রাস্তায় যে মানিক মিয়ার যে মূল সড়ক, সেই সড়কেও কিন্তু অবস্থান নিচ্ছেন। জানাজা পড়তে আসা সাধারণ মানুষ সবাই আসলে হাদির মৃত্যুতে শোকাহত এবং তারা হাদিকে নিয়ে বিভিন্ন সময় স্লোগান দিতে দেখা গেছে। এই এলাকায় অত্যন্ত জনতাপূর্ণ এবং মানুষের ঢল নামায় ইন্টারনেটের সমস্যা দেখা যাচ্ছে। আমি যেটা বলছিলাম যে আসাদ গেট এবং এই আশপাশের এলাকায় সড়কে কিন্তু মানুষের ভিড় লেগে গেছে, পাশাপাশি যানবাহন চলাচল অনেকটা স্লোতে চলছে। যদিও আজকে সড়কে যানবাহন কম, কিন্তু তারপরও এখানে আমরা যেটা দেখলাম যে অনেক মানুষের স্রোতের কারণে, রাস্তায় মানুষ হাঁটার কারণে যানবাহন স্লো চলছে এবং অনেকেই পড়বে না না, এই যে এখানে বান্দা আছে। আপনারা দেখতে পাচ্ছেন হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখার পরে আজ জাতীয় পাশেই আরেকটি সরকারি হসপিটাল শহীদ সোহরাওয়ার্দী হসপিটালের মর্গে ময়নাতদন্ত সেতে ইতিমধ্যে হাদির মরদেহ জানাজা প্রাঙ্গণে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়